হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা। আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমার সংসারে আপনাদের সবাইকে স্বাগতম। আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে। তো আজকে আমি বানাবো নরম তুলতুলে ফুলকো ফুলকো রুটি। রুটি যাদের ফুলে না তারা আজকের ভিডিওটা যদি ফলো করেন, রুটি তো ফুলবে ফুলবে, রুটির 14 গোষ্ঠী ফুলবে। তো প্রথমে আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে নিছি, আর সাথে দিয়ে দিছি লবণ। লবণ পানি ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো 1 গ্লাস পানির জন্য আমার 1 বাটি পরিমাণ ময়দা লাগবে। ময়দাটাও আমি মেপে নিছি। আমি সবসময় পানিটা মেপে নেই, মেপে নিয়ে এই রুটিটা বানানো শুরু করি। আর এদিকে দেখেন পানিটাও আমার বলক উঠে গেছে। তো এরকম বলক উঠিয়ে নিতে হবে, কয়েক মিনিট এইভাবে ফুটিয়ে নিলে আপনার রুটিটা একদম নরম তুলতুলে হবে, বাচ্চারাও খেতে পারবে। আর বাচ্চারা কিন্তু বেশিরভাগই নরম রুটি পছন্দ করে এবং কি বৃদ্ধরাও নরম রুটি খেতে পারে। তো পানিটা যখন ফুটে আসবে তখন সাথে সাথে আমি ময়দাটা দিয়ে দিছি। ময়দাটা দিয়ে ভালো মতো একটা ডো তৈরি করে নিতে হবে, একটা সফট ডো করে নিতে হবে। এখন একটু ময়দাটা একটু ঠান্ডা হলে আমি তারপর হাত দিয়ে ভালো মতো মথে নিব, কারণ গরম অবস্থায় মথে নিতে গেলে হাতটা হয়তো পুড়ে যাবে। সেই জন্য ঠান্ডা করে এই যে আমি মথে নিলাম, আর মথে নেওয়া হয়ে গেছে। দেখেন একদম সফট হয়ে গেছে। তা এখন আমি রুটি যে বানাবো, রুটি বানানোর জন্য কিছু লেচি কেটে নেব। তো আমি যতটুক করে রুটি বানাবো, যত বড় করে রুটি বানাবো ততটুক করে আমি লেচি নিয়ে নিলাম। তো আমার এইটুক লেচিতেই পারফেক্ট একটা করে রুটি হবে। তো এখানে 7-8টা রুটি হবে, আর আমি সব সময় এইভাবে বানাই। তো কমপ্লিট হয়ে গেছে রুটি বানানোটাও। আর রুটি দেখেন আমি এইভাবে বানিয়ে নিছি, একদম মোটাও না একদম পাতলাও না, মিডিয়াম সাইজের করে রুটি বানিয়ে নিছি। কিন্তু মোটা সাইজের রুটি হলে আমার কাছে বেশি ভালো লাগে। তো ভাজি করার জন্য সরাসরি চুলায় চলে এসেছি। আর তাওয়াটা গরম হয়ে গেলে আমি রুটিটা দিয়ে দিব। প্রথমে যে রুটিটা দিছি দেখেন, এই যে যেদিকে সাজ আছে, মা বেলুনিতে যে বেলা হয়েছে সেই সাজ পিঠটুকু উপরে দিতে হবে, আর নিচের টুক নিচেই থাকবে, তাওয়াতে থাকবে। তো হালকা একটু সেঁকে নিলাম, সেঁকে নেওয়ার পর দেখেন এরকম কালার চলে এসেছে। সাথে সাথে আবার উল্টিয়ে দিব। এখন যে উল্টিয়ে দিছি, রুটি কিন্তু 3 উল্টা নিয়েতেই ভাজি করা শুরু করবেন, তাহলে দেখবেন যে আপনার রুটিটা ভালো ভাজি হয়ে যাবে। আর রুটিটা 3 উল্টানি দিলে রুটি ভাজি শেষ। তো প্রথমে যে আমি সেঁকে নিছি, অল্প করে সেঁকে নিছি, তারপরেটা আমি এখন যে দ্বিতীয়বার উল্টে নিলাম, এখন আমি ফুললিভাবে সেঁকে নেব। আর সাইডে কিন্তু সবসময় রুটি একটু মোটা মোটা থাকে, একটু চেপে চেপে নেবেন, তাহলে দেখবে যে সুন্দরভাবে ফুলে উঠবে। তো রুটি দেখেন আমি কিন্তু উল্টে দিলাম, এখন কিন্তু আমার 3টা উল্টানি হয়ে গেল। আর সাথে সাথেই দেখেন রুটিটা ফুলতে শুরু করছে। ভালো মতো রুটিটা ফুলে একদম গুলুমুলু হয়ে যাবে। তো প্রথম রুটিটা আমার ভাজি করা শেষ, আবার দ্বিতীয়টা দিয়ে দিছি। আর দেখেন এই যে শ্বাস পিঠেই কিন্তু আমি উপরের দিকে দিছি, আর নিচের পিঠ কিন্তু নিচে থাকবে। তো ওই যে এরকম করে সেঁকে নিলাম। সেঁকে নেওয়ার পর তারপর দ্বিতীয় পাটে কিন্তু আমি এবার ভালো মতো সেঁকে নিব। সেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আবার দেখেন রুটিটা দিয়ে দিছি, দেখেন কীরকমভাবে ফুলে গুলুমুলু হয়ে গেছে। তো একটু দেখিয়ে দিই কীভাবে ফুলে গেছে। তো সবগুলো রুটি আমার এইভাবে ফুলে ফুলে যাবে, একদম ফুলকো ফুলকো করে আমি সবগুলো রুটি বানাবো। আর একটা রুটিও দেখবেন যে এরকম ফুলকো ছাড়া থাকবে না, সবগুলো রুটি ফুলকো ফুলকো হবে। আর এরকম করে একটু পর পর মুছে দিতে হবে, তাহলে আপনার যে এক্সট্রা ময়দাটা থাকে সেই ময়দাটা পুরে রুটিটা লালচে হবে না, একদম সাদা কালার করেই রুটিগুলো ভাজি করে নিতে হবে। তো দেখেন এই যে আবার উল্টিয়ে নিলাম। আমি কিন্তু আমার এটাতে 3টা ভাজি করা হয়ে যাবে। তো ওই যে সেঁকে নেওয়া শেষ, উল্টিয়ে দেওয়ার সাথে সাথেই ফুলতে শুরু করবে। তো উল্টিয়ে দিলাম, দেখেন উল্টিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু ফুলতে শুরু করেছে। এভাবে যদি আপনি রুটি বানান, রুটি অবশ্যই অবশ্যই ফুলবে। যাদের রুটি ফুলে না তারা এবার রুটি বানানোর চেষ্টা করবেন, বা ভিডিওটা ভালো মতো ফলো করবেন, দেখবেন যে প্রত্যেকটা রুটি আপনার এইভাবে ফুলে ফুলে যাবে। প্রথম অবস্থায় কিন্তু আমি রুটি বানাতে পারতাম না, কিন্তু করতে করতে এখন একদম শিখে গেছি। আর রুটি বাঁকা হয়েছে দেখেই যে রুটিটা ফুলবে না তা কিন্তু না, রুটি আপনার যেরকম বানানোই হোক, কিন্তু রুটি প্রত্যেকটা রুটি এরকম ফুলকো ফুলকো হবে। আর এরকম ফুলকো ফুলকো রুটি খেতে কিন্তু বেশি মজা লাগে। তো সবগুলাই কিন্তু আমি এইভাবেই ভাজি করে নিচ্ছি, আর সবগুলো একইভাবে ভাজি করে নিলে হয়ে যাবে। তো যখন দেখবেন যে একদিকে একটু মোটা আছে সেই দিকে একটু চাপদা ধরবেন। দেখেন এই যে প্রত্যেকটা রুটি কিন্তু এভাবে ফুলে ফুলে যাচ্ছে, আর প্রত্যেকটা এরকম ফুলকো ফুলকো করে ভাজি করে নিব। তাই এটা আমার হয়ে গেছে, এখন উঠিয়ে নিব।
অনেক সময় দেখবেন যে রুটি ভাজতে ভাজতে ফুলকো হতে হতে অনেক সময় রুটি ফেটে যায়, ফেটে গেলে ভিতরে ভাপটা বের হয়ে গেলে দেখবেন যে রুটিটা ফুলকো থাকে না। তো দেখেন এই যে সবগুলো রুটি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এরকম ফুলকো ফুলকো করে। তবে এই রুটিটা আমার একটু ফেটে গেছে, সেই জন্য একটু ফুলছে কম। মাঝখানে ফেটে গেলে ভাপটা বের হয়ে যায়, সেই জন্য ফুলে না। তো এটা কিন্তু লাস্টেরটা দিয়ে নিছি, একদম ছোট লাস্টে। তো সবগুলা আমার ভাজি করা শেষ, আর আমি এইভাবে ভাজি করে নিছি, একদম কিন্তু পুরে পুরে ভাজি করি নাই, এরকম করে ভাজি করে নিছি। আর সাথে কিন্তু মুরগির মাংসও নিয়ে নিছি, আর মুরগির মাংস দিয়ে রুটি খেতে কিন্তু বেশি মজা লাগে। তো আবার আরেক প্লেটে নিয়ে নিলাম, আর এখন আমি পরিবেশন করে নিছি। এখন এই রুটিগুলো আমি খাওয়ার জন্য রেডি করে নিছি। তো এখন খাওয়ার জন্য সরাসরি করে নেব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।